আপনারা যে আজকে সময় দিছেন, মানে সমর্থন দিছেন, তার লাগে কষ্ট করছেন, এর লাগে আমি সবারে ধন্যবাদ দিয়ার। বিভিন্ন ইউনিয়ন থেকে আইছেন, যার কারণে তানটাও আমি বারবার ধন্যবাদ দিয়ার। আমরা সৎ মানুষ দেখতাম চাই, শিক্ষিত মানুষ দেখতাম চাই, যার বাইরে চাইলে মায়া লাগে তারাই দেখতাম চাই। আমরা জাকির ভাইয়ের কাছে, আমার বন্ধুর কাছে অনুরোধ থাকবো, খান আপনি উপজেলার চেয়ারম্যান হন না হন, আমরা এটা বড় কথা নাই, আর আপনি কেন হইবেন না। আমরা মানুষ যখন আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে যখন আপনারে সবে চাই লিছে, মানুষে মানুষ পান না, ভোট দিবার জায়গা পান না। সমর্থন তো আমি আমারে দিতাম, আমি আমার মানুষের দিতাম, আমি ধরে কিতা লাগে বইয়া থাকতাম। আমরা চাইনি জাকির ভাইরে বিজয়ী করতাম, সবে চাইনি, আমি আর কথা বাড়াইতাম না। এই উপজেলা নির্বাচন করে অপেল করে দেওয়া হয়েছে, নেত্রী আমরা সরকারের ঘোষণা দিছে যে যার ইচ্ছা নির্বাচন করো। ও আমি ইচ্ছা পোষণ করছি কিতার লাগি, আমি পার্লামেন্ট ইলেকশন নির্বাচনও আমি বারবার নবীনশন চাইয়া আইয়া, এটা বাস্তবতা। আমরা মাঝে কোনো হানো শান্তি পান না, এটা সত্যিকার কথা হইয়া। ওই যে হকা উপজেলা চেয়ারম্যান, প্রশাসক, থানা সব জায়গায় যদি যায় ঘুষ দুর্নীতি অবহেলা, কেউ কোনো হানো কোনো শান্তি নাই। এই কারণে আমি চিন্তা করলাম যে একটা সুযোগ আছে, যেভাবে ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, বিচারের টেকা মারি খাওয়া, বিভিন্ন ভাবে দান্দাবাজি, সন্ত্রাস, অস্টারে আমি দূর করার লাগি আমি জানি আমার বুট দেও কা না দেও, পাশে বুট ফেরাইবার একটা জায়গা আমি তৈরি করি। কারণ যে যে প্রার্থী সবাই আমি দেখি, আর আমি বুকো যা দিয়া করি এই কোনোটা আমার সাথে খেলাইয়া হইতে পারতো না যে আমিও না। এটা আপনারা সাক্ষী, আমি এই পার্টি দল হইয়া তৈরি কারণে তারা এটা ফেসবুক করে, সেই বাগানের মালিক, সেই ওটাই সম্পত্তির মালিক, একটাও তো আমি মানাইছি না। আর আমি বিশ্বাস করি আপনারা একটা নতুন উদ্যমের শক্তি আমার দিবা এবং খবর সোজা করি আমার দিবা, যা তুই গইয়া যা আমরা আমি বিশ্বাস করি। তো দেহকা এই ইলেকশনটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিছি, অন্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে নিছি। আমার হতো হইল বেরিবেলার আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। অনেক মানুষে হয় যে টাকা দিয়া বিচারক টাকা দিয়া তারা খায়, ইটাই আমি দূর করবো। আমরা সত্যিকারে বিহারীবাজারের উপজেলা পরিষদে আমি সেবামূলক প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠা করবো, প্রত্যেকটা সেক্টরেও আমি সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো, এবং যাতে সকলে মানুষ সমানভাবে সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা আমি নিব। দেখো সরকারের ঘোষণা বিধবা ভাতা, এরপরে বিভিন্ন ভাতা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, এইগুলো সিন্ডিকেট করিয়া টেকা লইয়া হারিয়া দেওয়া হয়। আমরা গেছি খুব জায়গা চিন্তা করেন না, উপায় নাই, কোনো খানো বাঁচার উপায় নাই, মানুষের কোনো শান্তি নাই। তাই আমি উপজেলা চেয়ারম্যান যদি হই, বেরিবাজার উপজেলা পরিষদে শান্তির প্রতিষ্ঠানে আমি রূপান্তর করবো। এই বিশ্বাস যদি আমি থাকে, তো আপনারা, আমি মনে করি আপনারা আমার বেরিবাজার বাসী আমার ভোট দিব। সুতরাং আমি সাহসকে আমি খারাপ হয়েছি, আমি হইতে থাকবো। লোকে হয় যদি কথা শুনে না শুনে একলা চলে রে, আমি একলা চলছি, কিন্তু আজকে আপনারা আমার শক্তি, আপনারা আমার শেল্টার দিবা, সহযোগিতা দিবা। আমি মনে করি আমি তো অসৎ কোনো কাম করছি না, আমি এখনো পর্যন্ত ইনশাল্লাহ যারা দেখলা ওরা আছি। কাজেই আমি একটাই মনে করি যে আমার উপরে তো কোনো অভিযোগ নাই, তারা আমি অন্যায়ের প্রতিবাদ করি, ভাই হইলেও অন্যায় প্রতিবাদ করি, আমার নীতিও ওটা মানুষের পরে বুঝবো। যত বড় নেতাও আমি অন্যায় আছে হয়ে দেখিয়া, আমার নিজের স্বার্থ আমি কোনোদিন দেখি না। আমার আল্লাহ আছে আর আপনারা আছে, আল্লাহ যদি হুকুম করেন তা আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহর ইচ্ছা আপনারা শক্তির উপরে দিয়া আমি আল্লাহর রায় পাইব, দুটোর রায় পাইব। তো আপনারা সবে আমার পরিবার পক্ষ থেকে আবারও ক্ষমা চাইয়া, ক্ষমা করবা। সবাই দীর্ঘ সময় বক্তৃতা দিলাম।